তো শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আজকে। এবং তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে ভাইয়া কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবো। নর্মালি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তিন থেকে চারটি উপায়ে দেখা যায়। তবে তোমরা যদি চাও যে এরকম তালিকা আকারে দেখতে, যে এখানে কয়জন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং কয়জন ফেল থেকে পাস করেছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের গ্রেড সহ তোমরা কিন্তু দেখতে পাবো যে যেই সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই সাবজেক্টে তোমাদের গ্রেড সহ দেখতে পাবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার আগে গ্রেড কেমন ছিল এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমাদের গ্রেড কেমন হয়েছে এবং জিপিএ কেমন হয়েছে। তোমরা এভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। তো এভাবে কিন্তু দেখতে পাবা যে তোমরা যদি এরকম তালিকা আকারে দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে হবে। তো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা বোর্ডের ওয়েবসাইটটি দেখবে। আর তোমাদের নর্মালি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 11টার পর প্রকাশ করবে সব শিক্ষা বোর্ডে। 11টা থেকে 12টার মধ্যে তোমাদের সব শিক্ষা বোর্ড তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হলে তালিকা করে সেক্ষেত্রে তোমাদের বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। তো আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দিই নমুনা হিসাবে। তো দেখো, আমি ঢাকা বোর্ডে আসলাম। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি কর্নার। তোমার এই এসএসসি কর্নারের জায়গায় লিখে থাকবে যে এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফল, এরকম লেখা থাকবে। তখন থেকে তোমরা ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা এরকম তালিকা আকারে দেখতে পারবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কতজনের রেজাল্ট পরিবর্তন হয়েছে কোন বোর্ডের। এবং তোমরা যদি আরেকটি বোর্ডে দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ঢাকা বা রাজশাহী এডুকেশন বোর্ড লিখলে তোমরা রাজশাহী এডুকেশনের ওয়েবসাইটটি পেয়ে যাবা। এবং ওখানে তোমরা দেখতে পাবো যে এসএসসি বোর্ড এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফল। তো ওখানে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবা তোমাদের। আর তোমরা চাইলে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবা। তো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে তোমাদের রেজাল্ট দেখতে হবে, তো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর গুগল অথবা ক্রোম বাজারে, তারপর তোমরা এখানে প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবা। তো ওখানে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের এক্সাম নেম সিলেক্ট করবা, তারপরে বোর্ড সিলেক্ট করবা, তারপর তোমাদের এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নম্বর দিলেই কিন্তু তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের। এবং তোমরা যদি সবার আগে এবং দ্রুত রেজাল্ট দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা এসএমএসের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারো। তো এসএমএসের মাধ্যমে কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হয়, ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দিব। আমরা কিন্তু 12 তারিখ থেকে তোমরা কিন্তু তোমাদের কলেজ ভর্তির অনলাইনে আবেদন করতে পারো। তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। এবং তোমরা এখানে 2 দিন সময় পাবো তোমাদের অনলাইনে কলেজ ভর্তির আবেদনের জন্য। 12 এবং 13 তারিখ এই 2 দিন সময়ের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে, তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। তো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 11টার পর এবং 12টার মধ্যেই, 11টা থেকে 12টার মধ্যে তোমাদের কিন্তু সব শিক্ষা বোর্ডে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে। তোমরা কীভাবে কলেজ ভর্তির আবেদন করবা সেটা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং কীভাবে তোমাদের কলেজ ভর্তির আবেদন ফি জমা দিতে হবে সেটারও ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবা। আর তোমাদের এবার হিউজ পরিমাণ শিক্ষার্থীদের কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো। আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে যায়, তাহলে থেকে উপকৃত হয়। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।